হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আর আজকে দেখো বাবা না মাছওয়ালার কাছ থেকে এই 3টে জ্যান্ত মাছও নিয়েছে খাওয়ার জন্য। তো এরকম ছোট গোটা মাছ নেওয়া হয়েছে, কিন্তু যেহেতু মাছগুলো একদম জলজ্যান্ত ছিল তো সেই কারণে এই 3টে মাছ চেয়ে নিয়ে এসেছে। আর নানাই তো দেখে ভীষণ খুশি, ভীষণ এক্সাইটেড। ও কাছ থেকে এরকম জ্যান্ত মাছ এই প্রথমবারই দেখছে। এর আগে দেখেছে মাছওয়ালার কাছেই, দেখেনি সেটা না, হাতেও ধরেছে, কিন্তু এই যে বাড়ির মধ্যে 3টে মাছ ওর সামনে চলে বেড়াচ্ছে সেটা দেখে কিন্তু ওর আনন্দের আর ঠিক ঠিকানা নেই। আর নানায়ের বাবান দেখো কালকে রাতেই কিন্তু এসে গেছে, আর তার সঙ্গে আরেকজন এসেছে, সেটা হচ্ছে আমার ভাগ্নি। তো ভাগ্নিকে নিয়েই মামা রাত্রেবেলা এসেছে। অনেক রাতে বলে আর কোনো ভিডিও করা হয়নি। আর নানাই তো এই সকালে উঠে ওর দিদিভাইকে দেখলো, হ্যাঁ রাত্রেবেলা ওরও দেখা হয়নি। আর আসলে কিন্তু ভাগ্নি এখন ফোনটা ধরে আছে, ভিডিও করছে, তাই ওর মুখটাও দেখাতে পারছি না। একটু পরে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা। আর এদিকে দেখো নানাই কিন্তু এখন ঘুরে ঘুরে খাচ্ছে, আর উঠোনের মধ্যেই রয়েছে। আর অনেক দিন পর যেহেতু বাবানকে দেখেছে সেটাতে তো ডাবল খুশি। তার সঙ্গে দেখো বাবানোর জন্য চকলেট এসব নিয়ে এসেছিলো, আর আরও কিছু গিফটও এনেছিল, যেগুলো পেয়ে তো ভীষণ ভীষণ খুশি হয়ে গেছে। আর এই মাছগুলো দেখো কতক্ষণ বাঁচবে তা তো জানি না, তো একটু যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করার জন্য চৌবাচ্চার মধ্যে ওই 3টে মাছকে ছেড়ে দেওয়া হয়েছে। আর এই যে দেখো ভাগ্নি ওর দিদা মাছ পাচ্ছে দেখে ও কিন্তু বসে পড়েছে, বলছে দাও দাও আমি করে দিই। অনেকক্ষণ থেকে বলছে, বারণ করলেও কিন্তু শুনছে না, বলছে না আমি বাড়িতেও করি। তো দেখো এই গাছটায় কিন্তু গ্রিন কালারের পায়রা এসেছে অনেকগুলো, এক দল যাকে বলে। আমার বর বলছিল এগুলো নাকি মহারাষ্ট্র থেকে আসে। তো তোমরা এরকম পায়রা কখনো দেখেছো? তাহলে কমেন্ট করে জানিও। আর নর্মালি পায়রার সাইজের থেকে কিন্তু এই পায়রাগুলো আকারে বেশ বড় আর হালকা সবুজ সবুজ রঙের ছিল। আমি প্রথমে বুঝতেই পারিনি যে এগুলো আসলে পায়রা, পরে জানতে পারলাম। আর এটা তো দেখে আমি আমার ভাগ্নিকেও ঘরের ভেতর থেকে তাড়াতাড়ি ডাকলাম, ও ভিডিও করছিল যে দেখো কি সুন্দর পাখিগুলো এসেছে। অনেকগুলো এরকম পাখি কিন্তু আগে কখনো দেখিনি। তো মহারাষ্ট্র থেকে নাকি এই শীত শীত পড়লে ওরা এদিক হয়ে যাতায়াত যায় আর কি। তো সেই কারণে এই পাখিদের এখানে আগমন। আর আজকে তো দিদিরা আসবে, আমার ননদ আর নন্দাই। তো সেই কারণে এই দেখো এসেও পড়েছে সন্ধে সন্ধে করে। আর আমি তো এবারে ভিডিও করতে ব্যস্ত। আর এই যে দিদি ঘরের মধ্যে রয়েছে, আর ওই যে আমাদের বর্ষা রানী রয়েছে। আর দিদি তো নানার জন্য অনেক কিছু গিফট এনেছে, ওর ফেভারিট যেগুলো জিনিস আর কি, গাড়ি টাড়ি। তো ওইগুলো পেয়ে তো নানাই ভীষণ এক্সাইটেড, জানে যে পিমনি এলেই আমি গিফট পাবো। তো দেখো আনন্দে ও আত্মহারা হয়ে গেছে, একবারে খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে যে কি আছে এই প্যাকেটের ভেতরে। তো চলো নানাই তো প্যাকেটটা ওপেন করবে, আর ওপেন করার সাথে সাথে আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো যে ওর জন্য কি গাড়ি এনেছে না এনেছে। তো এই যে দেখো এটা মনে হচ্ছে যেন একটা স্কুল বাস। তো বার করুক নানাই, তারপর দেখো তোমরা। হ্যাঁ এটা ঠিকই বলেছি যে এটাই হচ্ছে একটা স্কুল বাস। আর আরও একটা গাড়ি এনেছে, সেটা হচ্ছে ট্রাক। তো ট্রাকটা ওর ভেঙে গেছিলো, তো অনেকদিন থেকে ট্রাক করছিল, ভালোই হয়েছে আবার পেয়ে গেছে। গাড়ি দুটোই কিন্তু বেশ বড় সাইজে। আর নানাই দেখো কতদিন এটা টিকিয়ে রাখে, কারণ ওর তো গাড়ি পেলে এত পরিমাণে ওই নতুন গাড়ি নিয়ে খেলতে আরম্ভ করে যে যতক্ষণ না নতুন গাড়ির দশা একবারে রফা দফা হচ্ছে ততক্ষণ কিন্তু ওর শান্তি মেলে না আর কি। তো এই গাড়ি হয়তো খুব জোর 2 দিন নাস্ত থাকবে, তৃতীয় দিনের দিন নিশ্চয়ই এর চাকা টাকা একদিকে আর গাড়ি একদিকে হয়ে যাবে, এটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি। আর এই যে দেখো এই একটা ট্রাক এনেছে, এরকম সেম একটা ট্রাক আমি ওকে কিনে দিয়েছিলাম, সেটাও একবারে এক টুকরো এদিকে এক টুকরো ওইদিকে হয়ে এখন পড়ে রয়েছে। তো গাড়ি তো ও নেয়, ভীষণ ভালোবাসে, এক্সাইটেড হয়ে যায় গাড়ি দেখলে, কিন্তু গাড়িগুলো আর বেশি দিন কিছুতেই ও রাখতে পারে না। যতই বলি বা কতবার তো ওকে আমি ভালো ফাইবারের যেগুলো হয়তো ছড়লে ভাঙবে না সেরকম গাড়িও কিনে দিয়েছি, সেইগুলোও কিন্তু আসতো নেই। ওই ফাইবার হোক আর যাই হোক, স্টিল হোক অ্যালুমিনিয়াম হোক, ও কিন্তু ফাটিয়ে ভেঙেই ছাড়বে। আর এই যে দেখো
ননদ নন্দাই সবাই একসঙ্গে এখানে বসে রয়েছে। এবার আমরা একটু গল্প সল্প করবো। আর এই যে আমি ভিডিও করছি বলে দেখো বেশ হিরোর মতো আমার নন্দাই একদম চশমাটা বার করে পরে নিল। আমি বললাম হ্যাঁ হ্যাঁ বেশ লাগছে আপনাকে, ভালোই লাগছে, চিন্তা নেই। তো এই যে দিদিরা মিষ্টি এনেছিল, বর এনেছিল হচ্ছে মোরব্বা। তো সেই হচ্ছে প্রসাদ দিলাম আজকে ঠাকুরকে। আর এই যে সন্ধ্যে দিতে এলাম, সবাই গল্প করছে। তো আমি বললাম যে চলো সন্ধ্যেটা তাড়াতাড়ি দিয়ে দিই, নাহলে সন্ধ্যেটা আবার পেরিয়ে যাবে। তো সেই কারণে নানাই আর আমি এখানে রয়েছি। আর আমি সন্ধ্যে দিলেই নানাই তো সেখানে চলে আসি, আরতি করবে সেটাও একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে জানি যে এখানে নিশ্চয়ই মিষ্টি জিনিস কিছু পাবো, মিষ্টির প্রতি ওর লোভ, সেই কারণে। তো দেখো সবাইকে এবার প্রসাদ অল্প অল্প করে দিয়ে দেবো। বর গেছিল সিউড়ি, সেখানে নাকি মোরব্বা খুব বিখ্যাত, শিকড়ের মোরব্বা। তো সেই মোরব্বাই নিয়ে এসেছে। আর আমি মোরব্বা খেতে একটুও পছন্দ করি না, কিন্তু যেহেতু নতুনত্ব দেখলাম মোরব্বাটা, তো নিশ্চয়ই খাবো অল্প করে হলেও। তো অনেক মোরব্বা নিয়ে এসেছে, সেই ভিডিও তোমাদেরকে দেখানো হয়নি, যদি সম্ভব হয় তো দেখাবো পরে। তো মোরব্বাগুলো কিন্তু বেশ মানে অন্যরকম, যেগুলো মার্কেটে পাওয়া যায় তার থেকে বেশ আলাদা। তো আজকের ভিডিও এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এই অনুরোধ রইল।